ওয়েলকাম টু এসএস টিউটোরিয়াল হোম। প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি আজকে শুরু করতে চলেছি একটি নতুন ভিডিও। দশম শ্রেণীর পাঠ্য অস্ত্রের বিরুদ্ধে গান, একটি কবিতা। এই কবিতাটি রচনা করেছেন আধুনিক কবি জয় গোস্বামী। এই কবিতাটি নেওয়া হয়েছে পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে। এই পাতার পোশাক কাব্যগ্রন্থের 20 সংখ্যক কবিতা হলো এই অস্ত্রের বিরুদ্ধে গান। এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মধ্যে কবি অস্ত্রের বিরুদ্ধে মানবতার জয়গানের কথা এখানে বলেছেন। জয়গান গেয়েছেন। অস্ত্র মানেই হলো হিংসতা, অস্ত্র মানেই হলো ভয় এবং মানুষে মানুষে একটা ব্যবধান। কবি হাজার হাতের অস্ত্রকে এখানে পায়ে ফেলার কথা বলেছেন। এছাড়া আছে কবি এখানে বলেছেন যে কবি জানেন গানের মধ্যে যে ভালোবাসার শক্তি, যা প্রতিটি মানুষের অন্তরকে স্পর্শ করতে পারে এবং ক্ষমতা রাখে। তাই জন্য কবি বারবার বলেছেন এখানে গানের প্রসঙ্গের কথা। এই গান হচ্ছে প্রতিবাদের একটি মাধ্যম, প্রতিরোধের একটি মাধ্যম। এই কবিতায় ব্যবহৃত চিল শকুন হল সুযোগ সন্ধানী ও স্বার্থান্বেষী মানুষের দল। এখানে যাদের তীক্ষ্ণ দৃষ্টিতে ফুটে ওঠে তাদের যে লোভ, হিংসা ও স্বার্থপরতার ছবি। এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি বলেছেন যে কবির ভাবনা এখানে যে ঋষি বালকের কথা এখানে প্রসঙ্গ উনি এনেছেন। তিনি বলেছেন যে মানুষের মধ্যে ঘুমিয়ে থাকা যে বিবেকের প্রতীক, এই হলো ঋষি বালক। আর প্রাণ শক্তিতে পূর্ণ ও উজ্জীবনের গানের এখানে পায়েই কবি সমস্ত মারণাস্ত্রকে সমর্পণ করার কথা উল্লেখ করেছেন। তাই কবিতাটি বিভিন্ন দিক দিয়েই খুবই প্রাসঙ্গিক। যারা যুদ্ধবাজ তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে উঠেছেন। তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তাদের হয়ে তিনি বলেছেন এবং মানুষকে এগিয়ে আসতে বলেছেন এই যুদ্ধবাজদের, চিল শকুন যাদের বলা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে। কবি যে বিষয়ের উপস্থাপনা করেছেন এখানে যুদ্ধ বিরোধী, অস্ত্র বিরোধী মানুষকে আহ্বান জানিয়েছেন যেন এই অস্ত্রের বিরুদ্ধে তারা সোচ্চার হন। আর যারা যুদ্ধবাজ, যারা সাম্রাজ্যবাদী, অর্থাৎ যারা এখানে চিল শকুনের মতো, তাদের বিরুদ্ধে কবি সোচ্চার হয়ে উঠেছেন। এবং গান হলো এখানে এই কবিতার মূল যে প্রতিরোধের যে মাধ্যম, প্রতিবাদের যে মাধ্যম, এই গানের প্রসঙ্গ এখানে এসেছে কবিতার মধ্যে। এই কবিতায় কবি অস্ত্রের বিরুদ্ধে মানবতার জয়গানের কথা গেয়েছেন। আর এখানে আমরা বিভিন্ন প্রসঙ্গ দেখতে পাবো। যেমন এখানে ঋষি বালকের প্রসঙ্গ এসেছে। এই ঋষি বালক হলো মানুষের যে মন, সেই ভাবনা, মানুষের যে মধ্যে যে ঘুমিয়ে থাকা যে বিবেকের যে প্রতীক। এখানে মানুষের চেতনার কথা, মানুষের জাগরণের কথা, এই কথা তিনি এখানে উল্লেখ করেছেন। কবি জানেন গানের মধ্যেই আছে ভালোবাসার শক্তি, যা প্রতিটি মানুষের অন্তরকে স্পর্শ করতে পারে, সেই ক্ষমতা রাখে এই গান। কবি এখানে কোকিলের কথা বলেছেন। কোকিল হলো সুমধুর কণ্ঠের কণ্ঠী। কবিতার শুরুতেই কবি বলেছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অর্থাৎ এই অস্ত্র ফেলার মধ্য দিয়ে কবি আর 5 জন শান্তিকামী মানুষের মতোই বলতে চেয়েছেন যে কবি এখানে তিনি মানুষের মতোই আহ্বান জানিয়েছেন যে অস্ত্র যেন গানের পায়ে এখানে সমর্পণ করে।
আর 5 জন শান্তিকামী মানুষের মতো তিনি তাই চেয়েছেন। এখানে গানকে বর্ম হিসাবে পড়ে কবি অশুভ শক্তির যে বিনাশ তাকে তিনি করতে চান এবং তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াতে চান, অশুভ শক্তির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াতে চান। এই গানকে বর্ম হিসাবে পড়ে কোকিল হলো এখানে কবির যে হাজার উপায়ে যে গান বেঁধে দেবে, এখানে তাই সেই কথাই বলা হয়েছে। গানই এখানে ঋষি বালকের পবিত্রতার প্রতীক হয়ে কবিকে তথা সমাজকে মনুষ্যত্বের পথ দেখাবে। তাই জন্য এখানে ঋষি বালকের প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কবিতার যে গানের প্রসঙ্গ সেটিও খুবই গুরুত্বপূর্ণ। কবি গানকে সম্বল করে সেই অস্ত্রধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। কবি অস্ত্রধারীদের বিরুদ্ধে গানকে সম্বল করেই রুখে দাঁড়াতে চান, তিনি এগিয়ে যেতে চান, তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ গড়ে তুলতে চান। গান মানুষের শুভ চেতনার বিকাশ ঘটায়। এই গানের মধ্য দিয়েই মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওঠে, বিভেদ ভুলিয়ে মানুষের যে একতার যে মন্ত্রে তারা দীক্ষিত হয় এই গানের দ্বারা। তাহলে এই গানের প্রসঙ্গ কিন্তু এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় খুবই প্রাসঙ্গিক এখানে। তাই এখানে যে শুভবোধ ও সৃষ্টিশীল সত্তাকে কবি একটা কোকিল বলে অভিহিত করেছেন। এই কবিতা থেকে আলোচনা করে আমরা অনেক তথ্য এবং আমরা অনেক কথা জানতে পারছি। বিশেষ করে এই কবিতার মূল বক্তব্য যে যুদ্ধবাজদের যে হিংসা, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে বা আমি যেগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি, সেই প্রশ্নগুলো কয়েকটি লাইন, আমি বিশেষ কয়েকটা লাইন নিয়ে আলোচনা বা তাদের সম্পর্কে আমি বলবো যে এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে অন্যান্য যে লাইনগুলো আছে বা কবিতার মধ্যে যে অন্যান্য যে কথাগুলো আছে সেগুলোও কিন্তু অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চলো একটু দেখে নিই চটপট যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে কোন ধরনের লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। তাই জন্য আমি তোমাদেরকে জানাতে চাই সেই গুরুত্বপূর্ণ লাইনগুলি সম্পর্কে তোমরা ভালো করে অবশ্যই বুঝে নেবে, তার উত্তরগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে এবং তোমরা যখন লিখবে তখন অবশ্যই আগে তোমরা প্র্যাকটিস করে নেবে, মানে আগে অনুশীলন করবার সময় তোমরা লিখে নেবে খাতায় এবং তোমরা কতটা সেই বক্তব্যটাকে রাখতে পারছো, উত্তরটাকে রাখতে পারছো, তোমরা তার জন্য বারবার কিন্তু অনুশীলন করবে। আর আমি কিন্তু আমার প্রায় ভিডিওতে বলে থাকি যে হাতের লেখা এবং বানান এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে সুন্দর করে সঠিকভাবে লিখবে, তাহলে তোমাদের কিন্তু ক্রেডিট অনেক বেশি বাড়বে এবং এগুলো হওয়া বাঞ্ছনীয়, এগুলো ঠিক হতে হবে এবং এগুলো করাটা অবশ্যই উচিত। তাই জন্য তোমাদেরকে আমি এটা অ্যাডভাইস দিতে চাই, তোমরা খুব সতর্ক থাকবে এই ব্যাপারে। এখন চলো কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সম্পর্কে একটু বলি যে অস্ত্রের বিরুদ্ধে গানে কোন লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এখন বলতে চাই যেটা, আমি এখন হাজার হাতে পায়ে, এই লাইনটা কিন্তু তোমরা ভালো করে ব্যাখ্যা এর তাৎপর্য করে রাখবে। এরপরে 2, গানের বর্ম আজ পড়েছি গায়ে, এই লাইনটিও খুবই ইম্পর্টেন্ট, গানের বর্ম আজ পড়েছি গায়ে। তারপরে দেখো লাইন আছে একটি, রক্ত মুছি শুধু গানের গায়ে, এটিও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ লাইন। আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে, এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এরপরে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। সুতরাং আমি যে লাইনগুলো সম্পর্কে বলছি তার উত্তরগুলো তোমরা কিন্তু ভালোভাবে আগে ওই জন্য টেক্সটটা পড়বে এবং তোমরা কবিতার মানে ভালো করে বুঝে নেবে। এই কবিতাটার মানেটা আগে অবশ্যই তোমরা বোধগম্য করে নেবে, বুঝে নেবে, তারপরে তোমরা এই লাইনগুলো অবশ্যই উত্তর দিতে পারবে। গান দাঁড়ালো ঋষি বালক, এটাও একটি ইম্পর্টেন্ট লাইন। এছাড়া তোমায় নিয়ে বেড়াবে গান, এটাও খুবই ইম্পর্টেন্ট লাইন একটি। এছাড়া নামকরণের সার্থকতা, অস্ত্রের বিরুদ্ধে গান নামকরণের যে সার্থকতা, কতটা সার্থক হয়েছে এইটা কিন্তু তোমরা করে রাখবে। আর মূল বক্তব্য এই অস্ত্রের বিরুদ্ধে গানে
মূল বক্তব্যটা কি, মূল মানে যেটা বিষয় বলতে চেয়েছে সেই সম্পর্কেও তোমরা অবশ্যই কিন্তু মানে উত্তর তৈরি করে রাখবে। আর আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দেবে অন্যদের জন্য, এবং আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নেবে অন্যান্য আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আশা করি আমার এই যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি যে আলোচনা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কাছ থেকে আমি কমেন্টস আশা করছি। নমস্কার।